এই পর্যায়ে আমরা দেখব সমান্তরাল রেখার সমীকরণ, অর্থাৎ আমাদের একটা রেখা দেওয়া থাকবে। যেমন আমাদের একটা এই টাইপের রেখা থাকবে, যে রেখাটার সমীকরণ আমি যদি চিন্তা করি যে এটা আসলে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এই রেখা, এরকম একটা রেখা যদি আমাদের দেওয়া থাকে আর যদি বলা থাকে যে এই রেখাটার ঠিক সমীকরণ, অপর একটা রেখার সমীকরণ নির্ণয় করো। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের একটা রেখার, যেমন এই রেখা আর এবং এই রেখা, এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই রেখার যে ঢাল হবে, অর্থাৎ এই রেখার ঢালকে যদি আমি m1 দ্বারা চিন্তা করি এবং এই রেখার ঢালকে যদি আমি m2 দ্বারা চিন্তা করি, তাহলে অবশ্যই এই দুই ঢাল কেমন হবে? আমাদের প্রিভিয়াস লেকচারের বিষয় ছিল যে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের দুই রেখার ঢাল পরস্পর সমান হবে। এখন ঢালের ক্ষেত্রে ব্যাপারটা কি? আমি যদি প্রথম রেখার ঢাল নির্ণয় করি, তাহলে প্রথম রেখার ঢালকে যদি m1 বলি, তাহলে প্রথম রেখার ঢাল আসলে কি বোঝায়? যে মাইনাস x এর সহগ, x এর সহগ কত? a1, x এর সহগ a1 ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ কত? y এর সহগ আসলে b1। এখন ব্যাপার হচ্ছে, তাহলে এই রেখার যদি ঢাল মাইনাস a1 বাই b1 হয়, তাহলে এই রেখার ঢাল কি হওয়া উচিত? এই রেখার ঢাল এক্স্যাক্টলি মাইনাস a1 বাই b1 হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, একটা সরলরেখার ঢাল এই ব্যাপারটা ডিফাইন করে দেয় জাস্ট এই x এবং y এর সহগ, অর্থাৎ x এর সহগ এবং y এর সহগ যদি আমি কোনো চেঞ্জ করে ফেলি, তাহলে আসলে ঢাল চেঞ্জ হয়ে যাবে। নট অনলি যে সহগ, আমরা যদি এই যে ভিতরের চিহ্ন, এই চিহ্ন যদি চেঞ্জ করে দিই, তাহলে আসলে এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল থাকবে না। তো এই রেখা আর এই রেখা যদি পরস্পর সমান্তরাল হতে চায়, তাহলে অবশ্যই এই যে সহগ পর্যন্ত মান আমাদের সেম রাখতে হবে। তাহলে এই রেখার সমীকরণ কি হবে? অর্থাৎ একটা যদি রেখার যদি সমীকরণ আমাদের জাস্ট ধরি এইটা, যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। সাপোজ এইটা আমি একটা রেখা চিন্তা করতেছি, এটা একটা রেখা চিন্তা করতেছি। এখন এই রেখার তাহলে সমান্তরাল রেখা কি হবে? আমি যদি বলতে পারি যে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এখন একটা রেখার সমান্তরাল রেখা বলতে তো আমরা বুঝি যে সমান্তরাল রেখার সমীকরণ, একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ বলতে বোঝায় যে ওই রেখার যা ঢাল ছিল, আমাদের যে সমান্তরাল রেখা সেই রেখারও ঢাল সেম হবে। এখন ঢালের ব্যাপারটা হ্যান্ডেল করে কতটুকু? যে x এবং y এর সহগ, কারণ এই x এবং y এর সহগ যদি আমি চেঞ্জ করে ফেলি, তাহলে ঢাল চেঞ্জ হয়ে যাবে। আর এই কারণে আমাদের জাস্ট এই রেখাটা, যেটা গিভেন রেখা, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদের তাহলে কি করা উচিত? x এবং y এর এই সহগ পর্যন্ত কোনো চেঞ্জ আনা যাবে না, কারণ চেঞ্জ আনলে ঢাল চেঞ্জ হয়ে যাবে। তাহলে কেমন হবে? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax প্লাস by। এতটুকু আমার হুবহু সেম থাকবে। এখন এইখানে প্লাস কনস্ট্যান্ট আছে, তাহলে আমিও কি প্লাস সি দিব? প্লাস সি দিলে তো আসলে এই রেখা আর এই রেখা, দুইটা রেখা একই রেখা হয়ে গেল। তো আমি এখানে নতুন একটা কনস্ট্যান্ট দিব, আমি জাস্ট প্লাস কে দ্বারা সূচিত করতেছি। তো এই যে ax প্লাস by প্লাস কে, এটাই হচ্ছে আমাদের এই 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এখন এই প্রশ্নটা আমাদের তো কে এর ভ্যালুটা জানা নাই, তো এই কে এর ভ্যালুটা আমাদের অঙ্কে আরেকটা কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশন থেকে আমি জাস্ট এই কে এর ভ্যালুটা ক্যালকুলেট করব, তাহলে আসলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সমান্তরাল রেখার কনসেপ্ট আসলে, যে একটা রেখা দেওয়া থাকবে আমাদের, সেই রেখা তাহলে আমাদেরকে কি করে নিতে হবে? যে এই যে এক্স এবং ওয়াই এর সহগ পর্যন্ত এইটুকুকে হুবহু তুলতে হবে, কারণ এইটুকু চেঞ্জ করলে কি হয়ে যাবে? আমি আগেই বলেছি, এইটুকু চেঞ্জ করলে আমাদের ঢাল চেঞ্জ হয়ে যাবে। আর দুটো সমান্তরাল রেখার তো ঢাল চেঞ্জ হওয়া যাবে না, ঢাল চেঞ্জ হয়ে গেলে তারা সমান্তরালই থাকবে না। তো এতটুকু আমি সেম রাখবো, আর এখানে যেহেতু কনস্ট্যান্ট আছে, তো আমি একটা নতুন কনস্ট্যান্ট দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমাদের 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তো এরপর যে আমরা একটা প্রবলেম দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হতে চাই, যে এখানে বলা আছে যে 4, -3 বিন্দুগামী এবং 2x প্লাস 11y মাইনাস 2 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে যেটা করতে হবে, যে একটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদের একটা গিভেন রেখা দেওয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 1 নং রেখা, যেটা আমাদের দেওয়া আছে। তো এখন আমি যদি বলি যে 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ, 1 নং এর সমান্তরাল, তাহলে এটা সমান্তরাল রেখা আসলে কি হবে? এটা সমান্তরাল রেখা হবে যে x এবং y এর ঢাল পর্যন্ত সেম থাকবে। 1 নং এর সমান্তরাল রেখা, তো আমি 1 নং এর সমান্তরাল রেখা কিভাবে ধরবো? যে x এবং y এর যে সহগ পর্যন্ত আমাদের সেম থাকবে। তাহলে 1 নং এর সমান্তরাল রেখা কত হবে? এটাও হবে 2x প্লাস 11y। এখন এখানে আমি একটা নতুন কনস্ট্যান্ট দেব, কত? সেটা আমি দিচ্ছি প্লাস k ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেখা, অর্থাৎ আমরা যে
এই যে আমাদের যে গিভেন রেখাটা দেওয়া আছে, এই রেখার যে সমান্তরাল রেখা বের করতে চাচ্ছি, সেই রেখাটা কত? এটাও হবে 2x + 11y। এখন এই জায়গাতে আমি একটা নতুন কনস্ট্যান্ট কনসিডার করতেছি এবং এই কনস্ট্যান্টের মান কত আমাদের জানা নাই। এই কনস্ট্যান্টের মানটাই আসলে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এই কনস্ট্যান্টের মানটা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে আমরা যে সরলরেখাটা নির্ণয় করব সেটা আসলে 4, -3 বিন্দুগামী। তো এখন আমি তাহলে কি লিখতে পারি যে 2 নং রেখাটা কত বিন্দুগামী? 2 নং রেখা আমাদের প্রশ্নে মেনশন করা আছে, সেটা হচ্ছে যে 4, -3 বিন্দুগামী, 4, -3 গামী। এখন একটা রেখা একটা বিন্দুগামী হওয়ার অর্থ কি? একটা রেখা একটা বিন্দুগামী হওয়ার অর্থ এই রেখাটা এই বিন্দু দ্বারা স্যাটিসফাইড হবে। তার মানে x এর একটা ভ্যালু 4 এবং y এর একটা ভ্যালু 3, -3। তাহলে আমি কত লিখতে পারি যে 2 × 4 + 11 × -3 + k = 0। তো অনেকের একটা কনফিউশন হয়, এখানে বলে রাখি যে এই জায়গায় আমি প্লাস কে দিব নাকি মাইনাস কে দিব। এখন দেখো এখানে কিন্তু আসলে -2 ছিল, তারপরে আমি এখানে অবশ্যই কি দিয়েছি? প্লাস দিয়েছি। তো কোনো কনফিউশন ছাড়াই এই জায়গায় তোমরা যেটা ইউজ করবে অলওয়েজ প্লাস কে ইউজ করবে। সেখানে এখন এখানে ইনিশিয়াল অঙ্কে মাইনাস থাক বা প্লাস থাক, এটা আসলে কোনো ফ্যাক্টর না। অবশ্যই আমরা এখানে সবসময় প্লাস ইউজ করব। এখন ক্যালকুলেশন করতে গেলে কে এর মান মাইনাস আসতে পারে, সেটা অন্য হিসাব। তো তখন কে এর মান যদি মাইনাস আসে তো আমরা এখানে কে এর মান বসাবো, কিন্তু আমরা যখন ইকুয়েশনটা কনসিডার করতেছি তখন অলওয়েজ আমরা এই জায়গায় প্লাস কে ইউজ করব। কোনো ধরনের কনফিউশন হবে না। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে? এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে, এখানে হবে 4 2 8, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে গুণ করলে হবে 33 + k = 0। ইভেন এখানে বিয়োগ করলে হবে -25 এবং পরবর্তীতে ওই পাশে যদি আমি দিই তাহলে k এর ভ্যালু হবে আমাদের 25। এখন এই যে k এর ভ্যালু যে 25 পাওয়া গেল, এই k এর ভ্যালুটা নিয়ে এখন আমার কাজ কি? k এর ভ্যালুটা আমি এই যে 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমি কি লিখতে পারি যে k এর মান কত নং সমীকরণে বসাবো? k এর মান 2 এ বসাই। k এর মান 2 নং সমীকরণে বসাই। এখন 2 নং সমীকরণ কি ছিল? এই যে 2x + 11y প্লাস কে। এখন কে এর ভ্যালু কত আমি নির্ণয় করেছি? কে এর ভ্যালু 25। তাহলে কে এর জায়গায় আমি দিচ্ছি 25 = 0। তো এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। অর্থাৎ আমাদের বলা ছিল যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা কিনা 2x + 11y - 2 রেখার সমান্তরাল এবং 4, -3 বিন্দুগামী। তো এইটাই হচ্ছে আমাদের জাস্ট কনসেপ্ট যে একটা সরলরেখা দেওয়া আছে এবং তার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা। এই টাইপের আরেকটা প্রবলেম আছে লম্ব রেখার সমান্তরাল। এই দুটা মূলত পরীক্ষা আসে যে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিংবা লম্ব রেখার সমীকরণ। তো এই ছিল মোটামুটি একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়ের পদ্ধতি।